বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, সকল বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। শেখের কাছে প্রথম প্রশ্ন যে তাওহীদ মানব জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। তাওহীদ মানব জীবনে তাওহীদের কি প্রয়োজন এবং কি প্রভাব, এটা বোঝা খুব দরকার আমাদের মুসলিম সমাজকে। আসলে তাওহীদ শব্দটি আমরা অনেকে জানি, কিন্তু তাওহীদের অর্থটাও ভালো করে জানি না। তো অর্থটা না জানলে তার প্রভাব কি পড়বে না সেটা পরের প্রশ্ন। সেজন্য শুরুতে আমাদের সংক্ষিপ্তভাবে তাওহীদটাকে বুঝে নিতে হবে যে তাওহীদ আসলে কি। তাওহীদ একটি পরিভাষা, ইসলামের শরিয়ার পরিভাষা। এই পরিভাষাটির অর্থ হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত না করা। একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, এটাকে তাওহীদ বলা হয়। এটা ছোট সংজ্ঞা। এর বিস্তারিত বলতে গেলে আল্লাহকে তার রুবুবিয়াতে অর্থাৎ তার প্রতিপালনের বৈশিষ্ট্যে এক মনে করা, আল্লাহ তাআলাকে তার ইবাদতে এক মনে করা, আল্লাহ রাব্বুল আলামিনকে তার নাম ও গুণে একক মনে করা। কিন্তু এর সারাংশ তাওহীদের হচ্ছে এই যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাই একমাত্র সত্য উপাস্য আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ ব্যতীত যত ইবাদত দুনিয়াতে হয়ে থাকছে সেগুলোকে অস্বীকার করা এবং সেগুলোকে সত্যিকারে অমান্য করা, যে এগুলো বাতিল কিছু হচ্ছে, যেটা আল্লাহ চান না। আল্লাহ চান যে তারই ইবাদত হোক, অন্য কিছুর না হোক। এটাকে তাওহীদ বলে। মানব জীবনের গুরুত্ব এতখানি যে কেউ যদি এই বিশ্বাসের সাথে পৃথিবীতে বসবাস না করে যে আমাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই বিশ্বাসটা যদি না থাকে, তাহলে পৃথিবীতে যে কোনো অলৌকিক বিষয়গুলোকে, মানে সাধারণের চেয়ে একটু ব্যতিক্রম হলে মানুষ ওগুলাকে আল্লাহর আসনে বসাতে লাগে। তাহলে তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যখন তাওহীদে বিশ্বাসী হবেন, তখন আপনি আল্লাহ ছাড়া বাকি যত পৃথিবীতে যার কিছু ইবাদত উপাসনা হয়ে থাকে সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এ কারণেই যে আল্লাহই হচ্ছেন সত্য, আর তিনি ছাড়া যাকে মানুষেরা আহ্বান করে, তার কাছে প্রার্থনা করে, এগুলো সব বাতিল, এগুলো সব ভ্রান্ত। আমি উদাহরণ দিতে পারি যে আজ যদি মানুষ তাওহীদে বিশ্বাসী না হয়, মানে একমাত্র আল্লাহর ইবাদতে বিশ্বাসী না হয়, তাহলে আমি সমাজের কিছু ছোট ছোট উদাহরণ পেশ করতে পারি। যেমন কিছু মানুষ, একটা গরুর বাচ্চাও যদি দেখা যায় যে তার একটা অলৌকিক হয়েছে, 5টা পা হয়েছে, কোনো কারণে হতে পারে, বা 2টি মাথা হয়েছে, বা দেখা গেল যে পিঠের উপরে কোনো একটা গোস্ত এভাবে ঝুলে আছে, তো অনেক বলবে এটা ভগবান, একে ছেড়ে দেওয়া হোক, একে মানে বাড়িতে বেঁধে রাখা যাবে না, ওকে একটা ভগবানের রূপ দিয়ে দিল। একজন মানুষই ধরে নেন, কোনো মানুষ আছে, খুব পণ্ডিত ব্যক্তিত্ব, যে কোনো ক্ষেত্রে পণ্ডিত্য তার থাক, যখন সে একটা সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম ধর্মী কাজ করে নেয়, তখন বলে এই লোকটা ভগবান বা ভগবানের আসরে চলে এসেছে। অলৌকিক করলেই, হ্যাঁ, অলৌকিক করলেই তখন ভাববে যে, মানে অলৌকিকও বলা যায় না, আমরা একটু সাধারণের চাইতে ব্যতিক্রম হলে তখন ওটাকে বলছে যে এটা ভগবান। এমনকি মানুষ গাছপাতার মধ্যে ওটা মনে করছে, যে সকল গাছের মধ্যে একটু মানে টেঁড়া বেঁকা হয়ে যদি একটু আলাদা রূপ নিয়ে নেয়, তো বলবে না এইটার মধ্যে কিছু আছে। তাহলে তাওহীদে বিশ্বাসী না হলে, মানে একমাত্র আল্লাহর ইবাদতকারী না হলে, সে মানুষ পৃথিবীর বহু কিছুর ইবাদতে লিপ্ত হতে পারে। এটা হলো এটা হলো সবচেয়ে বড় বিষয় যে কেন আমাদেরকে তাওহীদে বিশ্বাসী হতে হবে।
আর দ্বিতীয় কথা হলো যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, বরং স্বয়ং এই পৃথিবীকে যে সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে তাওহীদ। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ইবাদতের জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীটা আসলে যা কিছু আমরা দেখছি, এখানে মূল হচ্ছে জিন ও ইনসানের বসবাস করা। তাহলে জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করার পর এখানে যে বসবাস করতে দিয়েছেন বা বসবাস করার যোগ্য বানিয়েছেন, সেটা এ কারণে যেন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। এ কারণেই কিন্তু যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। মানে যখনই মানুষ তাওহীদচ্যুত হয়েছে, তখনই আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়ে আবার তাওহীদের দিকে ফিরিয়ে এনেছে। যেমন নূহ আলাইহিস সালামের যুগের ঘটনা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা, যেমন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের ঘটনা। তারা যখন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত শুরু করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, নবী এবং রাসূলকে প্রেরণ করে বলেন, তোমরা এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না। এটা বারংবার কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলদের সম্পর্কে, যে তাকে আমি প্রেরণ করলাম, তখন তিনি তার নিজের কওমে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তো সেজন্য একজন মুসলিম ব্যক্তির প্রথম আর সবচেয়ে বড় কর্তব্য হলো তাওহীদকে বুঝে তার উপর অবস্থান করা, যেন সে তাওহীদচ্যুত না হয়। তাওহীদচ্যুত হয়ে গেলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর যাদের কাছে তাওহীদ নাই, তাদের কাছে একাধিক ইলাহ, একাধিক মাবুদ, কোনো না কোনো রূপে একাধিক মাবুদের গোলামি ও দাসত্বে সে লিপ্ত থাকে। সেজন্য এই তাওহীদের এই বিষয়গুলি আমাদের খুবই জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। একটা উদাহরণ কি আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালমা পড়লাম মানে জান্নাত পেয়ে যাব। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে শর্ত বা এটা শুধু করে বললেই হয়ে যায় নাকি, এটা একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহটাই হচ্ছে তাওহীদের কালেমা। ইতিপূর্বে যে আমরা যে তাওহীদ বলছিলাম, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, তো লা ইলাহা ইল্লাল্লাহটা একটা এমন বাক্য তাওহীদের, যেখানে মানে শুধু তাওহীদের বাক্য এই কারণে আছে। একটা হলো, একটা শোনো, একটা হচ্ছে দেখা গেল যে একটা উদাহরণ দিই, একটা ধরেন কোনো সংগঠন, ঠিক আছে, আর সংগঠনের একটা স্লোগান হয় না, বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্লোগান। বরং দেখা যায় যে আজকে যত কম্পিউটারে যতগুলা সংগঠন, সংস্থাও, মানে পাবলিক সংস্থাগুলিও যে এনজিওগুলো যে তৈরি হয়, তো তাদের একটা ব্যানার থাকে। হ্যাঁ, ব্যানারে যেমন পত্রিকাগুলা, হ্যাঁ, যে সত্য উন্মোচন করাই আমাদের লক্ষ্য, এরকম একটা। তো এটা হলো কি, ওদের ব্যানার। তো এই লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে সম্পূর্ণ ইসলামের ব্যানার। এই জন্য একে বলা হচ্ছে তাওহীদের কালেমা। মানে আর এই তাওহীদের কালেমাতে কি আছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য উপাস্য, নেই কোনো সত্য আল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহই সত্য মাবুদ। তো এটা হলো ইসলামের ব্যানার, এটা হলো ইসলামের স্লোগান, এটা হলো তাওহীদের কালেমা, এটা হলো ন্যায়নিষ্ঠার কালেমা, এটাই হলো সুদৃঢ় হাতল, এটাই হলো ইসলামের মূল, এটাই হলো ইমানের সুউচ্চ শৃঙ্গ। সেজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। এখন কথা হলো, এটা কি বললেই মুসলমান থাকা যায়? জি না। শোনেন, কোনো বাক্য পৃথিবীতে কোনো বাক্য যদি সেই বাক্যটা মানুষ না বুঝে বলে, তাহলে তার কোনো লাভও নেই এবং কোর্টে তার কোনো ফয়সালাও নেই। না বুঝে বলে, মানে ধরে নেন, আমাকে যদি এখন কেউ কোনো জার্মানি ভাষার কোনো একটা বাক্য বলে, আর আমি যদি সেটা মুখস্থ করি আর আমিও বলি, কিন্তু আমি কোনো অর্থ জানি না, তাহলে ওই কথাটার কোনো মূল্য নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ যেমন মুখে বলতে হবে, তেমন তার দ্বিতীয় শর্ত হলো যে তার অর্থটাও জানতে হবে। তাহলে অর্থ জেনে মুখে বলা আর অন্তরে স্বীকার করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা।
মানে আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা অর্থ জেনে যেমন মুখে স্বীকার করা তেমন সেটা অন্তরেও বিশ্বাস করা।